আসেন। ইমরান, ওনাকে এদিকে নিয়ে ছায়া নিয়ে আসো। আচ্ছা, এই ড্রাইভার সাহেব এদিকে আসেন। আচ্ছা, এই যে আপনারা এই যে মরা মুরগিগুলো আবার রিটার্ন নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এই মরা মুরগিগুলো কি করবেন? নদীতে ফেলাই দেবেন? আসলেই কি ফেলে দেবেন? এর সত্যতা কতটুকু? তাহলে এই মরা মুরগিগুলো আবার টেনে এই মাল নিয়ে গেছিলেন কোথায়? ঢাকায়। তাই ঢাকার থেকে আপনার এই মরা মুরগিগুলো আবার নিয়ে আসলেন কেন? হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখানো লাগে। হ্যাঁ, এখন আপনাদের কথা আমরা বিশ্বাস করব কি করে বলেন? হ্যাঁ, প্রত্যেকটা গাড়িতে দেখতেছি মরা মুরগি নিয়ে যাচ্ছেন, কারণটা কি? এই ঢাকার থেকে মরা মুরগিগুলো রিটার্ন নিয়ে আসেন। ঢাকায় কি ডাস্টবিনের অভাব? হ্যাঁ, তো ফেলানোর জায়গা না ফেলে আবার ব্যাগ নিয়ে আসলেন কেন? নাকি এগুলো আবার হোটেলে বিক্রি করে দেবেন? এটার বিশ্বাস করবো কি করে? বিশ্বাস করাবেন কি করে? আপনার মহাজনের দেখাইতে হবে 5টা মুরগি বা 10টা মুরগি মরে গেল, এটা দেখায় তারপরে ফেলবেন মহাজনের। তাহলে মহাজনের লোক দেয় না কেন আপনার গাড়ির সঙ্গে? হ্যাঁ, বুঝলাম, আপনার কথা আমি ধরে নিলাম সত্য যে আপনার মহাজনের দেখায় আপনার মুরগি ফেলতে হবে। ঢাকায় নিয়ে আসছেন, মরা মুরগিগুলো ফেরত নিয়ে আসলেন। তো মহাজনটা আদৌ এটা ফেলবে না এগুলোতে হালিম তৈরি করবে, নাকি এটা যে গ্রিল তৈরি করবে, এটা বুঝবো কি করে? হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আপনার মালিক যদি আপনাকে অবিশ্বাস করে তাহলে সেই গাড়ি আপনার মালিক আপনার সাথে আসতে হবে, না মালিকের লোক আসতে হবে। কাগজপত্র ঠিক আছে? এই সব মরা মুরগি নিয়ে যায় মনে হয় সব গ্রিল তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ, সব রেস্টুরেন্টে যায়। এ গাড়ি ছাড়া যাবে না, এ গাড়ি আটক দিয়ে দাও। তোর মালিক সহ আসবে। হ্যাঁ, এই মরা মুরগি দিয়ে গ্রিল তৈরি করে। হ্যাঁ, বিরিয়ানি হয়, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও হয়, বহুত ধরা খাইছে, সব দেখা যেত ফেসবুকে, বহুত ধরা গেছে। আর আপনারা এই মুরগির গাড়ি তো অনেক বেপরোয়া চালান।